পৃথিবী বিখ্যাত একজন গায়িকা বেটি, ফিল্ম স্টার, সেই বেটি কেন মুসলমান হইল? জীবনের অধ্যয়নটা সামান্য আমরা টুকিয়া লই হাজির হইল গিয়া। হাজির হওয়ার পরে কইল, এ মাধবী গুট্টি, তুমি নাকি পয়সাওয়ালা মানুষ, কোনো বস্তুর তো তোমার অভাব নাই, কেন তুমি ইসলাম গ্রহণ করলাই? সেই ইসলাম গ্রহণ করার পিছনের কারণটা কি, তাৎপর্যটা কি, রহস্যটা কি? মাধবী গুট্টি বলেন, এ মিডিয়ার বাইরা, আমি তো দুনিয়ার জমিন পয়সাওয়ালা সত্য বটে, ওই পয়সার মাধ্যমে আমার মনের মধ্যে শান্তি স্থাপন করতে পারে নাই, কেন খালি অশান্তি অশান্তি বিরাজমান। পরিশেষে ধর্মগ্রন্থ অধ্যয়ন করাত লাগলাম, ধর্মগ্রন্থ আদি পড়িয়া না না কোনো ধর্মগ্রন্থ আমার শান্তি দিতে পারে নাই। পরিশেষে আমি আল কোরআন রে বাঁচিয়া লইলাম, পড়াত লাগলাম। পড়াত লাগার পরে ওলা মনের মধ্যে শান্তি আইল। গানের জগতে গিয়া আস্তা দুনিয়ার মানুষের ভালোবাসা পাইয়া, মুবারকবাদ পাইয়া আমার মনরে সান্ত্বনা করতাম পারলাম না, ঠান্ডা করতাম পারলাম না। কিন্তু কোরআন পড়তে 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 ওলা মোহাব্বত, ওলা মায়া আমার কলবের মধ্যে এসে গেল। আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল। আমি তাওহীদবাদী হয়ে গেলাম। এখন আমি নামাজ পড়তেও মজা লাগে, কোরআন তিলাওয়াত করতেও মজা লাগে। সুবহানাল্লাহ। ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون. وقال تعالى في آية أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله المولانا العظيم. وبعد، فروي عن النبي صلى الله عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك على الناس سيأتي علي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهو خراب من الهدى. الحديث كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মাইকে গুত মাত ঠেলিয়া দেওয়া লাগে বোঝা যায় কিটা একটা অসুবিধা হয়ে গেছে জি না মাইকে টানে না মানে মাত টানে না আওয়াজটা টানে না ঠেলিয়ে দেওয়া লাগে লক্ষ্মীনগর পার্ট 2 আওয়াজটা যায় না মাইকে টানে হন মোবাইল বন্ধ আছে কিন্তু দাও মনাসড়ার মাইকে তো যোগ করার কথা না এত আপনার নাম করা মাইক পাঁচ দিওগে ভাগ দিও তুমি সবাই এক দেখা একজন লক্ষ্মীনগর পার্ট 2 জামে মসজিদর যুবক তথা মুরব্বিয়ানে কেরামদের উদ্যোগে আজকের দিনী মুবারক জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জাতির মাতার মুকুট কাবিল এহতেরাম এই অঞ্চলের হজরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুরব্বিয়ানে কেরাম আমার অন্তরের সঙ্গে জড়িত দিন দরদি ইসলাম দরদি যুবক তরুণ বন্ধুরা মাইকর স্পষ্ট আওয়াজ এই অঞ্চলের যতক্ষণ গিয়া পৌঁছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাড়িয়ে করে তাহনেওয়ালি সর্বস্তরের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ পাক পরবর্তীকার আলমর দরবারও আমরা সবে অগণিত শুকুর গুজারি আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই দহরিয়তর জবানাত বদ্দিনীর যুগে কিছু বায়ান্তর দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা প্রেরণা ডালিয়া দিছেন
ইচ্ছা পোষণ হয়েছে মনের মধ্যে কোরআন হাদিসের আলোচনা, তো প্রত্যেক মসজিদ হয় তো এক মাহফিল নবীজির গঠন করিয়া কিছু ওলামায়ে কেরাম দাওয়াত করিয়া নিয়া কিছু মাত কথা অকল দিনের শুনতাম। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মেহরবানি করার কারণে আমরা এই মাহফিলটি গঠন করিয়া কিছু সংখ্যক বাইয়াই নাইয়া সমবেত আর ওলামায়ে কেরাম হলরে দাওয়াত করিয়া নিয়া ওয়াজ নসিহত হুনার সৌভাগ্য অর্জন করছি, যার বিনিময়ে আমরা শুকুর গুজারি আদায় করি একবার সবে অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। বেড়া সরছে না, প্রয়োজন নাই। ইনো আমি যে মানুষ সকল দেখতাম ভাই আর কিছু বাচ্চাই না শোন, আর যুবক মানুষ তো আর নাইও, মুরব্বী দুই একজন আছে, আর এই বাদ বাকি মানুষ কোথায়? আজকে জানেন না নি ওরা যে এই মসজিদে ওয়াজ হইত। আফসোস এটা হইল কি আপনার কেয়ামতের পূর্ব লক্ষণ, যে মসজিদে ওয়াজ টেঙ্গাইয়া আমরা নাই। এটা হইল কি কোরআন এবং আহাদিসে নববিয়ার অবমাননা, আল্লাহর দিন দিয়ে অসম্মানী করা। এর লাগিয়া যারা বাড়িয়া করে আমরা ভাইয়াই নকল আসেন, আপনার খেদমত জোরালো আবেদন ও আই মাইকো ডাকিয়া নিয়ে ওয়াজ করা লাগছে। ই আরও যতটা মহফিল করছে, এটা মহফিল আইন তো মানুষের অভাব নাই। আমারও খুব ভালো লাগছে, নিত্য নতুন মাত অকল আল্লাহ জবানাতি বাহির করিয়া দিছেন। মানুষ না হইলে ওয়াজ করা যায় না। আমার আগর হজরতে মোটামুটি করিয়া গেছেন গিয়া, তোমরা মানুষ আইলে আর না আইলে আর না হইলে নাই। আমার দায়িত্ব দেওয়া নাই, যত সময় আছে আমি আমার ভালো করিয়া দেব গিয়া। তো ভাই অকল দোস্ত হল আর বুজুর্গ হল, ওয়াজ কোরআনে ফরজ, খরা ফরজ, শোনা ফরজ। যেই দিন ওয়াজর নসিহতর দরজা বন্ধ হয়ে যাবে, তুমি জানিও তোমার দিল মুর্দ হয়ে যাবে। হাতিয়ার দা দাঁড়াইলে হাতিয়ারও জঙ্গাল লাগি যায়। ওয়াজ না শুনলে কলবর মধ্যে আপনার কল বেমারি হয়ে যায়, অন্তর বেমারি হয়ে যায়। এর লাগে আল্লাহ কোরআনে কইছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আপনি নসিহত করক, মানুষরে বুঝাইলে মানুষের উপকার হইব, মুমিনের ফায়দা হইব। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার জানার শেষ নাই, অনেক জানার বাকি আছে। কিতা জানলাম, আমল কিতা করলাম, আল্লাহরে কতখান মানলাম, কবর কতখান ডরাইলাম, নবীজি কতখান মানলাম, নবীজির আদর্শ আমার কাছে কতখান আইল, বাস্তব আমি মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে বসবাস করি আর না তো কি লেবাস অনাইন মুসলমানি বাদ বাকি তাছাড়াও মুসলমানের কাম। প্রত্যেক বাই আনতে বই নাইনতে যদি সে বিবেচনা আমরা না করি, তাহলে এই দুনিয়াত কুকুরেও খায়, মেকুরেও খায়, শিয়াল টলা নেউল বান্দর যতটা আছেন ইটাও খায়, আমরাও খাইম। এখানিত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হইত নাই, কোনো বাধা নিষেধ আইত নাই। যাই জেলা চাই ময়লা খাইমু, চাই দুঃখে খাই সুখে খাই, কিন্তু উত্তম খানি যেখান, উত্তম রিজেক যেখান ইগনাই নইত নাই। যে রিজেকে আমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিত, যে রিজেকে আমারে আল্লাহ চিনাইত, যে রিজেকে আমারে আল্লাহর কাম করাইতো, ই রিজেক আমরা বক্ষণ করতাম পারতাম না, খাইতাম পারতাম না। লাঞ্ছনার জিন্দিগি হইব। যে কুকুরে গৃহস্থর বাড়িত খায়, বান্ন তাকিয়া হে তালো খায়, আর যে আপনার আউরে খায় তার আর খানির কোনো
নির্দিষ্ট সীমারেখা নাই, সেও জিন্দগি যাপন করে আর বান্নরিকেও জিন্দগি যাপন করে। বান্নরিকে সম্মানে খানে খায় আর হিগেও সম্মানে খানে খায়। এর লাগি আল্লাহর হুকুম নবীজির তরিকা যত সময় পর্যন্ত আমরার জীবনে যৌবনে ফিটিং না হইব, মুসলমান বেটা মুসলমান বেটি আটিতে সময় তোমার মুসলমান পরিচয় করা যাইত। তোমার সিফত আওসাফ, চাল চলন, আখলাক আদব, আমল দেখিয়া ও মুসলমান যারা আছেন এরা অনুপ্রাণিত হইয়া দিন কবুল করিলেই তা বিনা জবরদস্তিতে। তারা রেখেও জবরদস্তি করতে লাগতো না, তারা ওখানে বুঝিলেই তো যে মুসলিম ধর্মটা বড় সত্য ধর্ম। ওরা মানুষ বড় বা আখলাক বা আদব। আমরার অবস্থা ওলা নষ্ট হইছে, ওলা নষ্ট হইছে। ওয়াজ শুনতেও রাজি নাই, তফসিরও যাইতে রাজি নাই, খানকাত যাইতেও রাজি নাই, দাওয়াত তবলিগও যাইতে রাজি নাই। দুনিয়ার পেরেশানি আমরার খুলিন যেতে আমাই গেছি। তো আল্লাহ এবং তান রসুলের মহাব্বত ব্যতি রেখে যত জিনিসের করে দিয়ে আমরা দৌড়াইমো, ইহ জগতে সফল কাম হতে পারবো না। এর লাগি ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই দুনিয়ায় 60, 70, 80, 90, 100 বছরের জিন্দগি আমরা সফল কাম হইবার লাগিয়া, সফলতা অর্জন করবার লাগিয়া 30 পারা কোরআনে কারীম আমরা দান করছেন। কই সুবহানাল্লাহ। আহাদিস নববিয়া আর কোরআনুল কারীম 30 পারা ইগনেন আমরার জীবনের সংবিধান। বেটাইন বেঠিন হায়াতে জিন্দগি ওই দুই জিনিসে মজবুত করিয়া ধরতাম, অর্থাৎ আমল করতাম। কোরআন এবং আহাদিস নববিয়ার উপরে আমরা আমল করনেওয়ালা বনে যেতাম গিয়া। যদি বনি যাই গিয়া তাহলে দুনিয়া তো কামিয়াব, আখেরাতও কামিয়াব। দুনিয়ার জিন্দগিতে আমরা শান্তি, আখেরাতও মুক্তি। কও সুবহানাল্লাহ। আর এই দুই জিনিসে আমরা শক্ত করে ধরবো না, আমল করতাম পারবো না। ওয়াজ হনিয়া, নসিহত হনিয়া আমল গঠন করবো না, দুনিয়া তো নাকামি, দুনিয়াও খারাপি, আর আখেরাতের মধ্যে আমরা বরবাদি। দুনিয়ার জিন্দগিত লাঞ্ছনার জিন্দগি হইব, আর আখেরাতর ময়দানে মাশর আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কোটি কোটি মানুষের সামনে আপনার শর্মিন্দা বানাইবা। ইগনাইন আমার মুখর মাত না, এটা কোরআনের পরিবেশ। এর লাগিয়া আল্লাহ কইছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত সমস্যা আমরারে ধরে রাইয়া, কেউর রিজেকর সমস্যা, কেউ মারাত্মক বেমার হয়ে গেছে, কেউ বেখালি বেইজ্জতর মজলুমিয়তর শিকার, যত সমস্যা আছে আজ পৃথিবীর ইতিহাস আমরা হাতের মধ্যে তুলি, দেখি যে পৃথিবীর মধ্যে মুসলমানরা কেমন শান্তিতে আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ গফফার। যত যার সমস্যায় তোমাতানতে ধরে রাইয়া, ইগনাইন আমি আল্লাহ তোমাতান উপরে জুলুম করিয়ান না, ইগনাইন তোমাতান কর্মফল হাত দিয়ে খামারায়। কোন আউযুবিল্লাহ। আমি যদি সে আল্লাহ ধরে লইতাম, যেটা আমাল অকল খোড্ডায় বদামলে খোড্ডায়, ইগনাইন তো যদি সে আমি ধরে লইতাম, তাহলে এক বিন্দু পানি, এক ফুটা পানি খাইয়া দুনিয়ার জমিন থেকে খবরস্ত হইলে না, পানি এক ফুটা গলা বা গেল না অনেক। ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, আল্লাহ কইতে ওয়া আফু আন কাসীর। আমি আল্লাহ ছাড় দিছি কিন্তু ছাড়িয়া দিতাম না। আমরা যা কিছু করি আর এটা সব না আমার আমালের মধ্যে লিপিবদ্ধ। এর লাগিয়া আমরার হায়াত বেশ দিন নাই, কম দিন, মাত্র 30, 40, 50, 60। আল্লাহ জানে যতদিন হায়াত দিছে ও হায়াতে জিন্দগির ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে ডরাইয়া, আল্লাহর মায়ার মানুষ বনিয়া, নবীজির মায়ার মানুষ উম্মতি বনিয়া এই দুনিয়ার জমিন থেকে যদি সে যাইতাম পারি, যে দুনিয়া লইয়া পেরেশান, গাড়ি লইতাম, বাড়ি লইতাম, বিল্ডিং বানাইতাম, জমিন বানাইতাম, সম্মানী বনতাম, এই লাঞ্ছনার জিন্দগিত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, এই লাঞ্ছনার জিন্দগিত দেখিয়া আল্লাহ 70 গুণ বড় জান্নাতের অধিবাসী আমরা রেখাইল কিয়ামতের দিন বানাইব। সুবহানাল্লাহ। দুনিয়ায় গান মুমিনুল লাগে কয়েদখানা, জেলখানা। জেলা মানুষ
কারাবরণ হইয়া জেলের মধ্যে হামাইয়া কষ্টর জিন্দগি অতিবাহিত করে। ইনো সুখ নাই, শান্তি নাই, পালং নাই, চেয়ার নাই, বিলাসিতা নাই, সিম্পল কোন রকম ডাইল ভাত খাইয়া জিন্দগি সংসার যাপন করতে। কোনো 20 বছর 10 বছর 14 বছর খাটাইতায় ভাই অকল ওলা খান দুনিয়ার জিন্দগি মুমিনর লাগিয়া কুফার অকলর লাগিয়া বেহেস্ত। এখন মুমিনে দুসে দুনিয়ার জমিন সারা ছাড়িয়া আল্লাহ আল্লাহ রসুলর নাফরমানের মধ্যে লাগি যায় গিয়া, হে মনে করে যদি সে দুনিয়ার জমিন হন আমার লাগে আপনার বেহেস্ত, তাহলে ইমান লইয়া খালিস ইমান লইয়া কবর পর্যন্ত যাওয়া বড় মুশকিল লইয়া দাঁড়াইব। আমরা তো খুঁজিয়া ইমান লইয়া আইসি না, আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন, রহম করম আমরার উপরে করছেন, আমরা ইমানদার বনছি। আল্লাহ কইছেন হুয়াই তাবাকুম, আমার বান্দারা তোমরা আমি সিলেক্ট করছি, নামকরণ করছি মুসলমান, তোমরা নাম হইল মুসলমান, আমরা ধর্ম হইল ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। কোরআন আইসে আলোক দীপ্তি নিয়া। আজ কোরআন সম্মত জিন্দগি আমরা মানাইলাই। ফুয়ার কাছেও শান্তি, বাইরের কাছেও শান্তি, দেশেও শান্তি, পারিবারিক জিন্দগি শান্তি, সামাজিক জীবনে শান্তি, রাজনৈতিক জীবনে শান্তি, ব্যবসায়িক জীবনে শান্তি, চাকরির জীবনে শান্তি, খেত খামারের জিন্দগির শান্তি, আপনার পড়াশোনা করি পড়াশোনার জিন্দগির শান্তি। সুবহানাল্লাহ। কোরআন ছাড়িয়া অন্য পথ আর অন্য মতরে অবলম্বন কর্ম মন কর্ম ও পতর ফতি কই গেলে মনে আমি শান্তি দিব গিয়া, কখনো নয়। এর লাগিয়া আমরার জীবন চালাইবার লাগিয়া সংবিধান আল্লাহ দিয়েছেন কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কইতেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার হাবিবে যা কিছু তোমার কাছে নিয়ে আইছেন তুমি তাই শক্ত হাতে ধারণ করো। মা নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে বাঁচিয়া থাকার লাগে কইছেন ওখান থেকে বাঁচিয়া থাকো। আল্লাহর হাবিবে ফরমাইতে তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি দুই জিনিস তোমার কাছে তৈয়া যাইয়া যত সময় পর্যন্ত ওই দুই জিনিসে তুমি তাই শক্ত হাতে ধারণ করবাই, লাঞ্ছিত হইতা নাই, অ্যাক্সিডেন্ট হইত নাই। এক নম্বর হইল কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নাত রাসূলি। 2 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, যারা এই দুনিয়ার জমিনও কোরআন মানি লইছে, দিন মানি লইছে, নবীজির উসওয়া হাসান মানি লইছে, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শরে দুনিয়ার জমিনও মানব জাতি অনুসরণ করে লইছে, ওরাই সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ, ওরাই কামিয়াব। এর লাগি আমরা মনে করি আর বেশি পয়সা করে যদি সে উপার্জন করিলাই, মনে হয়তো আমার ঘরের মধ্যে শান্তি এসে যেতে পারে, অন্তরের মধ্যে শান্তি এসে যেতে পারে। বড় একটা বিল্ডিং বালাখানা যদি সে বানাই লইতাম পারি, তাইলে মনে হয় শান্তি হয়ে যাইম। বেশ জমিনের মালিক হয়ে যেতে পারি, তাহলে শান্তি হয়ে যাইম গিয়া। বেশি জ্ঞান অর্জন করে নিতে পারি, শান্তি হয়ে যাব। ও মুসলমান, দুনিয়ার জমিন পৃথিবী বিখ্যাত গায়িকা মাধবী গুট্টি, নেদারল্যান্ডের বাসিন্দা, উনি তার জীবন ইতিহাসের মধ্যে কইতরা আমার তো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, এসি ফ্ল্যাটের মধ্যে আমি রাত্রি যাপন করি, আমার মতো ফ্ল্যাট কাহারও নাই, আমার মতো গাড়ি কাহারও নাই, আমি এসি গাড়ি ছড়ি, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, মনের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। আমি যত ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে আছে সমস্ত ধর্মগ্রন্থ সার্চ করে লইছি, রামায়ণ মহাভারত থেকে লইয়া গীতা, ভগবত গীতা, জেন্দাবেস্তা ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যত ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটারে বাইবেল বলা হয়, সারা আমি পড়ি লইছি, মনের মধ্যে শান্তি স্থাপন করতে পারি নাই। পরিশেষে আমি অনুসন্ধান শুরু করলাম, কোন পথ এবং কোন মন্ত্রে অবলম্বন করলে, কোন জিনিসে আমি শক্ত হাতে ধারণ করলে
আমার অন্তরের মধ্যে শান্তি দিতে পারবো, মনের মধ্যে শান্তি দিতে পারবো। আমি কোরআনুল কারীমের অধ্যয়ন করা শুরু করলাম, পড়া শুরু করলাম। কোরআন পড়তে পড়তে এমন এক অবস্থাতে উপনীত হলাম, ওলা আমার অবস্থা হইল আমি আর দিন কবুল না করিয়া দুনিয়ার জমিনে ঠিকঠাক টিকে থাকতে পারি নাই। আমি খ্রিস্ট ধর্ম অবলম্বী বেটি তৎক্ষণাৎ কনভার্ট হইয়া ডাইভার্ট হইয়া মুসলমান হয়ে গেলাম। মাধবী গোষ্ঠী থেকে আমার নামকরণ হয়ে গেল সুমাইয়া। আন্তর্জাতিক মিডিয়ার বাইরা যখন খবর পাইল পৃথিবী বিখ্যাত একজন গায়িকা বেটি, ফিল্ম স্টার, সেই বেটি কেন মুসলমান হইল, জীবনের অধ্যয়নটা সামান্য আমরা টুকিয়া লইয়া গিয়া হাজির হইল গিয়া। হাজির হওয়ার পরে কইল, এ মাধবী গুট্টি, তুমি নাকি পয়সাওয়ালা মানুষ, কোনো বস্তুর তো তোমার অভাব নাই, কেন তুমি ইসলাম গ্রহণ করলাই? সেই ইসলাম গ্রহণ করার পিছনের কারণটা কি, তাৎপর্যটা কি, রহস্যটা কি? মাধবী গুট্টি বলেন, এ মিডিয়ার বাইরা, আমি তো দুনিয়ার জমিনে পয়সাওয়ালা সত্য বটে, ওই পয়সার মাধ্যমে আমার মনের মধ্যে শান্তি স্থাপন করতে পারে নাই, কেন খালি অশান্তি অশান্তি বিরাজমান। পরিশেষে ধর্মগ্রন্থ অধ্যয়ন করাত লাগলাম, পড়াত লাগলাম। ধর্মগ্রন্থ আদি পড়িয়া না কোনো ধর্মগ্রন্থ আমার শান্তি দিতে পারে নাই। পরিশেষে আমি আল কোরআন রে বাঁচিয়া লইলাম, পড়াত লাগলাম। পড়াত লাগার পরে ওলা মনের মধ্যে শান্তি আইল। গানের জগতে গিয়া আস্তা দুনিয়ার মানুষের ভালোবাসা পাইয়া, মুবারকবাদ পাইয়া আমার মনকে সান্ত্বনা করতাম পারলাম না, ঠান্ডা করতাম পারলাম না। কিন্তু কোরআন পড়তে 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 ওলা মোহাব্বত, ওলা মায়া আমার কলবের মধ্যে এসে গেল। আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল। আমি তাওহীদবাদী হয়ে গেলাম। এখন আমি নামাজ পড়তেও মজা লাগে, কোরআন তিলাওয়াত করতেও মজা লাগে, তাসবিহ তাহলিল করতেও মজা লাগে, ইস্তেগফার পড়িতেও মজা লাগে। ইস্তেগফার কি বস্তু সেটা তো আমি জানতাম না, তওবা কি বস্তু সেটা আমি জানতাম না, নামাজও জানতাম না, রোজাও জানতাম না। যেহেতু আমিও মুসলমান ছিলাম, খ্রিস্ট ধর্ম অবলম্বী ছিলাম, আমি যখন মুসলমান হইলাম ওই সমস্ত জিনিসে আমার ওলা ধাক্কা মারল। এখন আমি 24টা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে জীবনটা অতিবাহিত করতে পারি। 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে রত হয়ে থাকতে পারি। এখন আর কোনো চিন্তা নাই। আমি বুঝলাম যে আল্লাহতে শান্তি, আল্লাহর কোরআনে শান্তি, নবীজির আনিত দিনের মধ্যে শান্তি, আর কোনো বস্তুতে শান্তি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমার মা বোনেরা, দুনিয়ার জমিনে আমল গঠন করাত লাগো। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, 5 ওয়াক্তর নামাজি হয়ে যাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, হে তাওহীদবাদীরা, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের বিভীষিকাময় অগ্নি থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজন আহলে ইয়াল যারা আছে ওদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচিতাম, আমরা পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতাম, ওই ইসলামিক পরিবেশের মধ্যে হারাইয়া চলাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ডরাইয়ার আখির জমানার আমার উম্মতি সম্পর্কে আমি বড় চিন্তাশীল। আমার বড় সন্দেহ, এমন একটি জমানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নাম রইব মুসলমানি, কিন্তু মুসলমানি কোনটা পাওয়া যাইত না। আমরা নাম হইছে আব্দুল বারি, আব্দুল গফুর, আব্দুল সালাম, আব্দুল শুকর, কিন্তু আল্লাহর বান্দা এবং বান্দীদের ভিতরে আপনার আমল পাওয়া যায় না, মুসলমানি তো কাইয়া পাওয়া যায় না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ,
নাম মুসলমানে কিন্তু খাম নাই। নাম ফাতিমা বেগম, আমিনা বেগম, সলিমা বেগম, কিন্তু আল্লাহর বান্দিরা নামাজ পড়ে না, আল্লাহর বান্দিরা পর্দা করে না, আমলের ভিতরে ঢুকে না, দুনিয়ার জমিন ও মন চায় জিন্দগি পরিচালনা করে। আমার ভাই অকল দুস্থ হল, বুজুর্গ হল, মা বই নাই নকল। তো আল্লাহর হাবিব বলেন, এমন এক জবানার আমি ডরাইয়ার, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, নাম রইব মুসলমানি কিন্তু কাম রইত নাই, কাম রইত নাই। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আই অগণিত মানুষের দুনিয়ার জমিনে নামাজরে তরক করের, অগণিত মানুষের রোজারে তরক করের, অগণিত মানুষের সুদর কারবার করের, অগণিত মানুষের মদ খার, অগণিত মানুষের গিল্লা শিকায়ত করের, অগণিত মানুষের জিনার মতো গর্জিত আপনার হারাম কাজ করের। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, অগণিত মানুষের চুরি চামারি করের। দুনিয়ার জমিনে যত অপকর্ম আছে, শয়তানের যত কর্ম আছে, মানুষে বাঁচিয়া লইল। আমার ভাইরা, আমার মা বোনেরা, দুনিয়ার জমিন শয়তানের জিন্দিগিরে বর্জন করিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমের হুকুমের জিন্দিগি মানাইতাম। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআন আক্ষরিক হিসাবে দুনিয়ার জমিনে বিদ্যমান থাকবে কিন্তু কোরআনের আমল পাওয়া যাইত না। কোরআনে যেভাবে আমরা চলাফেরার কথা কইছে সেইভাবে মানব জাতি চলাফেরা করত নাই। আল কোরআন চাইছে তোমার 60 বছরের জিন্দেগি, 40-50 বছরের জিন্দেগি, একটা সুশৃঙ্খল জিন্দেগি উপহার দিতে, সুশৃঙ্খল সমাজ উপহার দিতে, সুশৃঙ্খল যৌবন উপহার দিতে। কই সুবহানাল্লাহ। কোরআনে আমরা ভালো মানুষ দেখতে চাইছে কিন্তু আমরা কেন ভালো হতে পারি না? কারণটা কিটা? আমরা প্রত্যেক মানুষে মনে করি আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি যেভাবে চলাফেরা করি আর আমার চলাফেরাটাই তো আপনার মুসলমানি চলাফেরা। আমরা নিজে নিজে অহনাইন অনুভব করি, অহনাইন বুঝি। কোনো মানুষে যদি সে কোনো নসিহত করে, উপদেশ দেয়, সেই উপদেশটারে আমরা ঠেলামারি হরাই দেই, উপদেশ গ্রহণ করতে রাজি নাই। আর কামিয়াব ওই মানুষ হয়ে গেল যে নাকি অন্যের নসিহতরে গ্রহণ করে লইল, কবুল করে লইল। হো যে আপনার আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন, যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা নসিহত শুনে এবং নসিহতের প্রতি আমল করে ওদের ফায়দা হয়। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মা বই নাই নকল। তো আল্লাহর হাবিবে কইতরা কোরআন নাম মাত্র থাকবো আক্ষরিক হিসাবে কিন্তু কোরআনের আমল থাকতো না।